নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন আল আদবুল মুফরাদ কিতাবের মধ্যে, পরবর্তীগারে আলমে এই যে জমিন মাটি, যখন মাটি আল্লাহ রব্বুল আলমিনে জমিনটা বানাইছেন, কিলা বানাইলা? ফানি আছে, ফানি বাতাসর মাঝে আছে, বাতাসে ফানি চিত্রাইয়া ফানি হয়েছে, ফানি হওয়ার বাদে ফানিয়ে গুড়া আরম্ভ করছে। গাঙ্গ দেখুন নানি চাষে ধরে দেখুন গুন্নি লয়, গুন্নি লোয়ার বাদেও গুন্নির মাঝখানো গাতলা খান হয়ে যায়। কত সময় ঘুরতে 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 ও গাতর মাঝে ফেনা হয়ে যায়। ও ফেনা ওখান দিন যাইতে যাইতে দেখবা শক্ত হয়ে গেছে, যত শক্ত হইব আস্তে আস্তে দেখবা খালিটি হয়ে যায়। খালা হওয়ার বাদে দেখা যায় মাটি লেখানো হয়ে গেছে, খালা হওয়ার বাদে কি হয়ে গেছে? মাটি লেখানো হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বড় সুন্দর হাদিসটা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরারে মাটি দিয়ে বানাইছো, আর মাটি আল্লাহ কিলা বানাইলা? ও সিস্টেমে ফানিয়ে গুড়া আরম্ভ করছে, আর একেবারে মিডিলের মধ্যে শাখটা হয়েছে, ফেনার শাখ হয়েছে মিডিল। এই মিডিল কোনটা? যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহর গড় কাবা শরীফ আছে, ও জায়গাটা হইল আস্তা ওয়ার্ল্ডর মিডিল। যেরকম না সুবহানাল্লাহ। মাঝখান ও অন তোমার ফেনা ধরস, আর ফেনা দরিয়া তোমার আস্তে আস্তে ফেনা তোমার গাড়ি হইতে 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 খালিটি দরিয়া মাটি হয়ে গেছে গিয়া মাটির এক দোলা। ও দুনিয়ার জমিনের সর্বপ্রথম মাটির দোলা ওটা, জুড়ে হোক সুবহানাল্লাহ। এই মাটির দোলা আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা শেষে ফানির মাঝে একটা ঢেউয়ের সৃষ্টি করছে, দবায় থাকি ঢেউ আইছে, আর ওদের মাটির দোলা যেটা ওটা দুই টুকরা হয়ে গেছে। জুড়ে হোক না সুবহানাল্লাহ। দুই টুকরা হয়ে গেছে। দুই টুকরা হইয়া এক টুকরা যেন আল্লাহর গড় আছে, ও গড় যেন আছে, ও অন্য এক টুকরা আছে। মূল মাটির এক টুকরা আল্লাহর গড় যেন অন্য আছে, আর আরো এক টুকরারে দেবে বাইরিয়ে 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 লইয়া গেছে কোন জায়গা? সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহর মদিনা মুনাওয়ারার মধ্যে নবীজির যে রওজা মোবারক যেন নবীজির দাফন করা হইছে, ও জায়গার মধ্যে 2 নম্বর টুকরা আছে। দুনিয়ার জমিনের ফয়লা দোলা মাটি, ফয়লা দোলা কিদা মাটি, ও ফয়লা এক দোলা, ওগু 2 টুকরা হইয়া এক টুকরা আল্লাহর গড়, আর আরেক টুকরা নবীজির রওজা, আরেক টুকরা কেন? নবীজির রওজা। বেটার বাড়ি বাংলাদেশ, গেছে আমেরিকা নাইলে লন্ডন, বিবি বাচ্চা মা বাপ সকল লন্ডন, বাংলাদেশ আর কিচ্ছু নাই। এরপরও দেশও একবার আইয়া বাড়ি দেখান, বাড়ি তো 2 গড় কিবান বানাইল নাই, হোটাও ন বাসা দি থাকে। এরপরও গাড়ি রিজার্ভ করিয়া চক্কর মারিয়া একবার বাড়ি আইয়া বাবার যে বিটা দেখবো আছে, ওগু চক্কর দিয়া যায়, জানো আরাম লাগে, জানো কিদা শান্তি লাগে, কারণ তার জন্মও বিটাত। নারীর টান নাইনি, নারীর টান, ও মাটির তার কিদা জন্ম, এর কারণে তার দিল আরাম লাগে, শান্তি লাগে। ইনো কিচ্ছু নাই, কোটি কোটি টাকার মালিক, ইনো কোনটাও করছে না, এরপরেও খালি মাটির ভিটাও দেখবার লাগি একবার, ঠিক না বেঠে? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তু তার আসলের দিকে ঘুরিয়া যায়, প্রত্যেকটা বস্তু তার আসলের দিকে ঘুরিয়া যায়। আমরারে আল্লাহ তাআলা মাটি দি বানাইছেন, আর মাটির আসল হইল হো মূল দোলা ওঠা, মূল দোলা ওঠা। এই দোলাইগু একটা রয়েছে না, 2 টুকরো হয়েছে, 2 টুকরো হয়ে গেছে। এক টুকরা আল্লাহর গড়, আর আরেক টুকরা নবীজির রওজায়ে আতহর। এর কারণে দুনিয়া জুড়া মুসলমান হল, যে দুনিয়ার যে প্রান্ত থাকে না কেন, ধনী হোক আর গরিব হোক, সুন্দর হোক আর খালা হোক, লম্বা হোক আর বাট্টি হোক, আল্লাহর বন্দা যেনও থাকে না কেন, আল্লাহর গড়ের লগে তার একটা টান আছে, নবীজির রওজায়ে আতহরের লগে একটা টান আছে। সাই জিন্দগিতে পারতাম যদি, উড়াল দিয়েও যদি পারতাম, তে একটাবার আল্লাহর গড় গেলাম মনে, নবীজির রওজায়ে আতহরে গিয়ে হাজিরা দিলাম মনে। কারণ কিতা? হৌ মাটি দিয়ে আমারে বানানি হয়েছে, আর মূল মাটির এক শাখা হইল আল্লাহর গড়, আর এক শাখা হইল নবীজির রওজায়ে আতহর। বুঝছেন নি? খেনে কেন লাগি টানে? প্রত্যেক মুসলমানের দিল আল্লাহর গড়ের টান আছে নাইনি, নবীজির রওজায়ে আতহরের টান আছে নাইনি। এই টানটা কিতা লাগি? আমার ভিতরে নু মাটি, আর মূল মাটির ফয়লা দলার এক টুকরা অন, এক টুকরা হন। এর কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের দিল জবায় মাইল করে দিছে। জুরে হোক সুবহানাল্লাহ।
ও মাটি আস্তে আস্তে ও দোলা থাকি শাখা সর বান্ধিল, বান্ধি বান্ধি বড় হইল, বড় হইয়া 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 বিরাট দুনিয়া হইল। এখন মাটি তো হালি তোমার বাড়িছে, সর হইছে, মাটি হালি খাফে, মাটি হালি খাফে। সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মাটি হালি খাফে খাফে খাফে, স্থির হয় না। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আল্লাহর কুদরতি ব্যবস্থা আরম্ভ করছে। ফরিস্তা হলে দেখে চাইয়া মাটি তো স্থির হয় না, মাটি হালি খাফে, মাটি হালি খাফে। বৈশাল যখন আরম্ভ হয় সামান্য কয়েক সেকেন্ডের বৈশাল দেয়, মুহূর্তের জন্য যান বাঁচাইবার লাগি আমরা গড়র বাড়া দৌড় দিয়া বারোই, কারণ না জানি গড় ভাঙ্গিয়া উফরে ফুড়ি যায়। যখন জমিনে খাফে তখন মানুষ স্থির থাকতে পারে না, জাগাত উবাইতে পারে না, দৌড় দেয় দৌড় দেয়। আসলে দৌড় দেয় যান বাঁচাইবার লাগি, মনে করে অন্তাকি হরি গেলে যান বাঁচব না, যেন তুমি যাই রায় হাওখানেও তো খাফতে আছে, যেন যারা হাওখানো কিদা খাফতে আছে। হিনো যাওয়ার বাদে কত সময় উবাইয়া দেখে আওখান খাফে, তো ভাও আরো লড়ায়, আরো হরে আরো হরে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, হ্যাঁ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পরওয়ারদিগারে আলমে ফরমায়, ও বনি আদম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহরে ডরাও, তোমরা আল্লাহরে ডরাও, তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো। একবার তা ইয়াদ করো না, তুমি তো তোমার দাদার খবর কোন জায়গাত আছে, তোমার ফৈট দাদার খবর কোন জায়গা আছে, তোমার কোনো খবর নাই। অনেক তো আছে, মা বাবার খবর পর্যন্ত কেন আছে, একটাবার বস্ত্রর মাঝেও হইতায় ভার্তায় নাই, তোমার কাছে কোনো খবর নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুর্দা দেহ কোন জায়গাত আমানত রাখা হয়েছে, কোন জায়গাত খবর দেওয়া হয়েছে, আমি আল্লাহর সামনে পরিষ্কার। একদিন ইসরাফিলে ফু দিবা আর খবরগুলার দরজা খুলি দেওয়া হইব, আর সবগুলা মানুষ হাসরের মাঠের দিকে দৌড় আরম্ভ করব। এই দিন যে তুমি কবরটাকে উঠিয়া দৌড়াইয়া যাইথায় কোন দিকে, তুমি যেমনে উঠবাই জমিনও ফাড়া দিবাই, জমিনে ওলা তরতরাইয়া খাফিব, তোমার ফাওরে তুমি স্থির করতে পারতায় নাই। এই যে তুমি ফাও স্থির করতে পারতা নাই, জমিনে আলে খাফিব, জমিনে খাফিব খাফিব, ও খাফটারেও ডরাইয়া তুমি গুনার খাম সারতাই পারো না। আল্লাহ কয়, ও খাফর কথা একবার তাই ইয়াদ করো না, এখানে ওখান তাই ইয়াদ করিয়া তুমি গুনার খাম সারি দাও। ফরিস্তা হল তাজ্জব, জমিনে তো খাফতে আছে। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুদরতি ব্যবস্থা হঠাৎ করিয়া জমিনের এই খাফরে বন্ধ করার জন্য পরওয়ারদিগারে আলমে পাহাড় বানাইছে। পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনও কিল মারছে। কিল মারার লগে লগে জমিনের খাফ বন্ধ হয়ে গেছে। লোয়া মারি দিলে আর লড়েনি না, শক্ত হয়ে গেছে। পাহাড় দিয়ে আল্লাহ জমিনের দুর্বলতা খাটাইয়া শক্তি বানাই নিয়েছে, এখন আর জমিনে লড়ে না। খিল মারি দিছে পরওয়ারদিগারে আলমে। ফরিস্তা হলে ফরমা হয়, আল্লাহ রব্বুল আলামিন ব্যাপারটা বড় অদ্ভুত, বড় আজীব। এত বড় জমিন ভূখণ্ড, আর মাত্র কয়েকটা হাতে গোনা পাহাড়, এই পাহাড়গুলা দিয়া কিল মারলা আর জমিন স্থির হয়ে গেল। ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কোনো বস্তু আসেনি? পাহাড় কত বড় শক্তিশালী, জমিনের খাফ বন্ধ করে দিস। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায়, আমি আল্লাহ পাহাড় চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি। পাহাড় চাইতে শক্তিশালী বস্তু হইল লোহা। পাহাড়ের চাইতেও শক্তি বেশি, খার লোহার শক্তি বেশি। লোহা দিয়ে মানুষে কুদাল বানায়, আর কুদাল বানাইয়া যেমনে পাড়ো সেদ আরম্ভ করে কাটিয়া বিস্পার করিলা, ঠিক না বেঠি? তইলে পাহাড় থাকি লোহার শক্তি কিদা আরো বেশি। ফরিস্তা হলে জিকার হলেন পরওয়ারদিগারে আলম, লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আসেনি? বলে লোহার চাইতে শক্তিশালী আমি আল্লাহ বানাইছি আগুন। আগ্নির খান্দা যদি লোহা লাগি যায় তাহলে নরম একবারে মোম বানাই, এবারে মোমবাতির মতো কিদা বানাইলায়, জেলা মনে হয় ওলা আলাইটায় ফারবায়, বেখা করতায় ফারবায়, সিধা করতায় ফারবায়। হ্যাঁ, তাইলে লোহার থাকি শক্তিশালী খেয়ে আগুন। ফরিস্তা হলে কইন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চাইতে শক্তিশালী আর কিছু আসেনি? পরওয়ারদিগারে আলমে ফরমায়, আগুনের চাইতে শক্তিশালী বস্তু আমি আল্লাহ বানাইছি পানি।
আগুন জ্বলতে আছে, পানি দিলে সাথে সাথে আগুন নাই, আগুনের অস্তিত্ব কি দই যায় নাই হয়ে যায়, তাইলে আগুনটা কি শক্তিশালী খেয়ে বলে আল্লাহ পানির চাইতে শক্তিশালী কোনো বস্তু আসেনি? বলে পানির চাইতে শক্তিশালী বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছি বাতাস। খারে বাতাস বানাইছি, পানির চাইতে শক্তিশালী বাতাস। মেঘর খালনি মেঘর শাখা, ইয়া আল্লাহ দেখা যায় বাতাসে যেমনে ধরে তুলার লাগান তোমার রেদা রেদা করিয়া উড়াইয়া খই তাকে খই লইয়া যায়, এরপরে তোমার বৃষ্টি হয়। তাইলে পানির চাইতে শক্তিশালী হে বাতাস। বলে আল্লাহ এর চাইতে বড় শক্তিশালী আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় এর চাইতে বড় শক্তিশালী, এর চাইতে বড় শক্তিশালী হইল আমার বনি আদম। যে আদমের ভিতরে আমি আল্লাহর জিকির আছে, যার ভিতরে আমি আল্লাহর আল্লাহ 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 জিকির আছে, আমার এই বন্দার শক্তি তোমার বাতাসের চাইতেও বেশি। আমার বন্দায় তার জবান দিয়া জমিনও আমি আল্লাহর নাম নেয় হয় আল্লাহ। আমার বন্দায় যখন জমিনও আমি আল্লাহর নাম নেয়, আওয়াজ দেয় জমিনও, কিন্তু জমিনের আওয়াজ আমি আল্লাহর আরশ পর্যন্ত খাফাইয়া ছাড়ে। তাইলে জিকির করনেওয়ালার জবানের শক্তি কওয়াত এত বেশি যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে বেশি শক্তিশালী বানাইছে যাকিরিন বন্দার জবান রে। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যদি আল্লাহর বন্দায় কোনো সূরত কিতা করি লইতে পারে, তার জবান রে জিকির দিয়া তরু তাজা রাখি লইতে পারে, তাহলে খাইল হাসরের মাঠো হাসি মুখে বেহেশতের মধ্যে দাখিল। এই যে মাহফিল, এই মাহফিল হইল জিকিরের মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহ ওয়ালা অখলার মাহফিল। জিকির জবানও জারি, জিকিরের মাধ্যমে বন্দার দাম বাড়ে, জিকিরের মাধ্যমে বন্দার কলব সাফ হয়, দিল কিদা হয় সাফ হয়। আর যার দিল যত সাফ হয় তার চরিত্র তত বেশি পবিত্র হয়, যার চরিত্র বেশি পবিত্র হয় তার রুচি তত বালা হয়। জোরে কইনা সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে মন ফাঁক হয়, দিল ফাঁক হয়, আর যার দিল ফাঁক হয় তার আখলাক আর চরিত্র বালা হয়, চরিত্র বালা হয়। আর যার আখলাক আর চরিত্র বালা হয় তার স্বভাব তার রুচি বালা হয়, আর যার রুচি বালা হয় আল্লাহ তাআলা তার সাথে বড় বালা ব্যবহার করে। জোরে কইনা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম হলের মজমুআ নবী দিয়ে ফরমাইন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। চরিত্রর দিক দিয়া, স্বভাবের দিক দিয়া, রুচির দিক দিয়া আপনি আপনার আম্মা, আমি আমার আব্বা আম্মা তান দজনের বেলায় কসম খাইয়া এই কথা খুইতাম পারতাম নাই যে আমার আম্মায় কোনোদিন মিছামাতি শুন না, আমার আব্বাই কোনোদিন মিছামাতি শুন না। আপনি পারবানি? পারতাম না। আমার জিন্দগির বেলায়ও আমি কসম খাইয়া খুইতাম পারতাম নাই যে কোনোদিন আমি কিতা করছি না, মিছা মারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা একমাত্র সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শান, নবীদের বেলায় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনে কসম খাইয়া একবার দুইবার নয় 4 বার কসম খাইয়া আল্লাহ রব্বুল আলমিনে ফরমায়, আমার হাবিবের জবান পবিত্র, আমার হাবিবের চোখ পবিত্র, আমার হাবিবের দিমাগ পবিত্র, আমার হাবিবের দিল পবিত্র, আমার হাবিবের মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত পবিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব আপনি মহান চরিত্রের অধিকারী, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। নবীদের চরিত্র সবচেয়ে মহান। সাহেবে খুলক আজিম মজহরে জুদে আমিম, সাহেবে খুলক আজিম মজহরে জুদে আমিম, আয়াতে রহমত কে শান ও রউফুস্ত রাহিম, রহমতাল লিল আলামি খন্দাশ খুদাওয়ান্দে করিম, খলক খুলক কওল ফিল হাদিয় সমতে ও হামিদ, খলক খুলক কওল ফিল হাদিয় সমতে ও হামিদ। হামিদ
আপনার কোন জিনিসের পবিত্রতা আমি আল্লাহ আর বয়ান করমু। আপনার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ পবিত্র আমি আল্লাহ কসম খাইয়া ঘোষণা দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। যার চরিত্র যত সুন্দর তার রুচি তার স্বভাব তত ভালো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর মজবুয়ার মধ্যে ফরমাইন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার সাহাবায়ে কেরাম হল দুনিয়ার তিনটা বস্তু আমি নবীর কাছে বড় পছন্দনীয়। জোরে হোক সুবহানাল্লাহ। কার কাছে পছন্দ? নবীদের কাছে পছন্দ। নবীজি কইরা তিনটা জিনিস আমার কাছে বড় পছন্দ। এক নম্বর আতর, আত্তিব, সুগন্ধি আমি নবীর কাছে বড় পছন্দনীয়। পরবর্তীগারে আলমে হয় আমার হাবিব আপনার কাছে দুনিয়ার বুঝি সুগন্ধিটা পছন্দ, আতরটা পছন্দ। দুনিয়ার মানুষে তো আতর ব্যবহার করে, ডিভা কুলিয়ার তুলা গোসায় গুমারিয়া ও তোমার সারা গোত্র মুছি লইল, ও তার আতর মাখা শেষ না। বুখারী শরীফের হাদিসের রওয়ায়াত আছে, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতা। আতরের বাটির মাঝে ওলা আত ঢুকাই দিতা নবী দিয়ে, আত ওলা লইয়া দোয়া তো গোসা দিতা। এরপরে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে সারা জিসমের মধ্যে ওলা খান আতর ব্যবহার করতা। নবীজি ওলা আতর ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব আপনার কাছে আতর বুঝি ওলা বলা লাগে, ওলা পছন্দ লাগে। তে আপনার যখন আতর অত বলা লাগে, অত পছন্দ লাগে, এটা আপনার রুচি। আপনার রুচি তো আপনার রুচিও, আপনি হাবিব আপনার রুচিটা তো আপনার মতোই। তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আর কি কর্ম বখালতি করিয়া লাভ নাই। যে যাও দুনিয়ার মানুষে তোমার কিতা করে আতর কিনিয়া ব্যবহার করে, আপনি আর কিনা লাগতো না। আপনার মাথা থেকে পাও পর্যন্ত সারা জিসিমরে আমি আল্লাহ আতর বানাইয়া দিলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু ফলাইলে, নবীজি সেপ পালাইলে, ইয়া আল্লাহ মাটিত পড়ার কোনো লাইন নাই। নবীজি যখন সেপ পালাইতা খেউরর না খেউরর আতো ভরত। সাহাবা একরাম হল তাইয়াবাত আতো ভরত। সেও তোমার ও সেফ আতো লইছন নবীজির তুতু মুবারক লইয়াও তোমার শরীর আতর হিসাবে ব্যবহার কররা। সেও তোমার তুতু মুবারক লইছন আর লইয়া তোমার কিতা কররা জিব্বাদি সাটিয়াও সিন খাইরা। জুরে কইনা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ আতর। আল্লাহ কইন আমার হাবিব তোমারে আমি মুজসম আতর বানাই দিলাম। নবী আপনি আমার হাবিব, যে রাস্তা বাই আটিয়া যাইবা আপনার কেউ দেখা লাগতো না। যে রাস্তা বাই আপনি আটিয়া যাইবা এটার আলামত আমি আল্লাহ বাকি রাখবো। তুমি যে রাস্তা বাই আটিয়া যাইবা এই রাস্তা বাই সুগ্রাণ মিশকে আম্বরের গ্রাণ করতে থাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ আছিল আতর। এমন এক জিনিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন, একেবারে আপনার যদি তোমার চিরশত্রু একজন মানুষ হয়, দুশ্মন একজন মানুষ হয়, এও আপনার খান্দাত বনো থাকে, এই মাহফিলও আপনার খান্দাত বনো, যার ছায়া আপনি দেখতে পারেন না। আপনি যদি আতর ব্যবহার করিয়া আইন তইলে হি বেটায় আতরের গন ভাই তইলে আপনার কাছে কুজা লাগবো নি? আপনার কাছে কুজা লাগবো নি? না, অটো যার গিয়া, অটো ইতা যার গিয়া তুমি আটকাইয়া রাখার ক্ষমতাও নাই, আটকাইয়া রাখার গীতা নাই, ক্ষমতাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হইল আতর। দুই নম্বরের পছন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষুর শীতল, আমার দিল ঠান্ডা হয় নমাজ পড়লে। আল্লাহ নমাজ বেশ বেশ করি পড়া আমি রসুলের কাছে বড় ভালো লাগে। জোরে হলো সুবহানাল্লাহ। আমরা জানি নমাজ বেহেস্তর চাবি। নমাজ কিতা? বেহেস্তর চাবি। এর মানে বেহেস্ত হামাইতে গেলে নমাজ পড়ার দরকার। নমাজ পড়লে বেহেস্তর তালার চাবি আপনারা তো আইব, আর তালা কুলিয়া বেহেস্ত হামাইবা। ইয়া আল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নমাজ পড়তে অত ভালো লাগে, অত ভালো লাগে। আমরা তো তোমার কুদাইয়া নমাজও খাড়া করা যায় না, জমা তো নেওয়া যায় না। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নমাজ এত ভালো লাগে, নবীজি নমাজ পড়া আরম্ভ করছেন তো করছেন, লম্বা করতে 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 তোমার ফাও মুবারক ফুলি যার গিয়া, সজ্জাত গেছনতে আর উঠার খবর নাই, রুকুত গেছনতে আর উঠার খবর নাই, ওলাখান অবস্থা। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা 16 নম্বর পারার সূরা
তোহার পয়লা আয়াত মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবীজি, আমি কুরআন নাজিল করছি না আপনার জান রে একেবারে মারিলিতা করিয়া, অত নমাজ পড়ার দরকার কিতা কিছু ক্ষমাউখা কইনা সুবহানাল্লাহ। ওল্লা নবী দিয়ে নমাজ পড়লা, আর নবীদের নমাজ তো নমাজও আমরা নমাজ পড়িয়া বেহেস্তর সাবি বানাইয়ার। আর আল্লাহ রব্বুল আলামিনে কয় আমার হাবিব আপনার কাছে নমাজ অলপ বলা লাগে তইলে আর কিতা করতাম আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষে দুনিয়াত নমাজ পড়বো আর আখেরাতও তারে নমাজের বদলা বেহেশত দান করবো। আপনি হাবিবরা আর আখেরাতও নিয়া দিবার দরকার নাই, আপনি নমাজও লাগবা আর নমাজের হালতও আমি জান্নাত আনিয়া নমাজের হালতও হাজির করিয়া দিলাই। নবীজি নমাজও লাগছেন আর রুকুর হালত রুকু করছেন। এমত অবস্থায় সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আশ্চর্য, ইমাম সাহেব সামনে আর ফয়লা খাতারুর মুসল্লিয়ে ইমাম সাহেবরে দেখুন নাইনি, দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা দেন ওলা আদি দরিলি দরিলেইরা ওলা খান না করে দিয়ে আইছেন। ইয়া আল্লাহ, নমাজ শেষ হওয়ার বাদে সাহাবা একরাম হলে দিকার খোলা বলে আল্লাহর রসুল আমরা যেমন কি নমাজও দেখলাম কাতে থানাওয়ালতা শয়আন, আল্লাহর রসুল নমাজও দেখলাম কিতা যেমন কি ওলা আঞ্জা করি দরিলেইরা আপনি ব্যাপারটা কিতা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আজকের নমাজের হালত আমার আল্লাহ বেহেশতখান আমার সামনে হাজির করিয়া দিলাইছে। আমি বেহেস্তর নাজ নিয়ামত আঙ্গুরের সরা দেখছি। ইয়া আল্লাহ, নবীজির বাসায় নবীজি ফরমাইন লাবিত্তাখাতু উনকুদাম মিন হাদি, আমি যদি কিতা করতাম নবীজি ফরমাইন আমি যেমনে তোমার আঙ্গুরের সরাত ওলা দরি লইছি আনি লইতাম। ওই সময় আখতা ইয়াদ হইছে না তাকক, কারণ আমার আল্লাহ রাখছেন এগুলা বেহেস্ত গিয়া খাইতাম, দুনিয়াত আসি দুনিয়ারটা খাই, ইটা এখন আনবার খাম নাই। ও আমি করে দি হটিয়া আইছে। হ্যাঁ, নবীজি বাদে ফরমাইন সাহাবা একরাম হল যদি আজকে আনি লইতাম আমি একটা সলা ফারিয়া, তাইলে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতে ও এক সলা বেহেস্তর আঙ্গুল খাইতে পারল। আমার গয়রতে বাধা দিছে, আমার আল্লাহ নিয়ামত রাখছে বেহেস্তর নিয়ামত, এটা বেহেস্ত গিয়া খাইতাম, এর কারণে আমি আনলাম না। এক সাহাবে খাড়া হয়েছেন আর খাড়া হইয়া ওখান সিধা সাদা আসলা তাই, আর নবীজিও তো বেহেস্তর ওয়াজ করছেন, তানোর একেবারে ওয়াম্মা উঠছে যদি দামগি বেহেস্ত উঠিয়েও খাড়া হইয়া এখন আল্লাহ রসুল আপনি একবার তা দোয়া করেন না খেনে আল্লাহ আমার ওলা বেহেস্ত খান দিলাইতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যাও আল্লাহ তাআলা তোমার বেহেস্ত দান করে নিব। জোরে কইন না সুবহানাল্লাহ। যেমনে এই ইকান শুনছেন আরো একজন অবাজু তাকে খাড়া হয়েছেন, খাড়া হয়ে এখন আল্লাহর রসুল হেন লাগি দোয়া করছেন আমার লাগেও একবার তা দোয়া করক আল্লাহ আমার বেহেশত দান করতা। নবীজি এখন আজকের পারমিশন মাত্র একবার আসিল, এটা এন লইয়া গেছেন গিয়া। আজকের পারমিশন কয়টা আসিল? একটা টিকেট একটা আসিল, টিকেট হেন আগে নিছন গিয়া সাবা কাকা তোমার আগে লইয়া গেছেন গিয়া হেন, এখন আর হইতো না। নবীজির দ্বিতীয় পছন্দ নামাজ, তৃতীয় পছন্দ নবীজির নেক বিবি, নবীজির তৃতীয় পছন্দ নেক বিবি। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হয় আমার হাবিব আপনার যখন নেক বিবি আপনার পছন্দ, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষে বিয়া শাদী করে ইজদিওয়াজি জিন্দেগি সাংসারিক জিন্দেগি গড়ে। বিয়ার একজন উকিল তখন, রায়বার তখন, ঘটক তখন। ও আমার হাবিব আপনি যখন নেক বিবি আপনার পছন্দ, আমি আল্লাহ রব্বুল আলামিনে আপনার নিকাহের আপনার বিবাহের রায়বারি স্বয়ং আমি আল্লাহ করমু। আমি জিম্মা আপনার নেক বিবি পছন্দ আমি আল্লাহ রব্বুল আলামিনে বাছাই করিয়া পছন্দ করিয়া নেক বিবি আপনার পর্যন্ত পৌঁছাইয়া দিমু, কারণ এটা আমার হাবিবের পছন্দ, আপনার রুচি, আপনার সাথে আমার ব্যবহার ওলা। হ্যাঁ, আমি নেক বিবি দান করমু। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আজওয়াজে মুতাহহারাত আমরার আম্মাজান যতজন আসলা এর মাদন তিনজনের আল্লাহ রব্বুল আলামিনে নিজে স্বয়ং গঠখালি করছেন, নিজে আল্লাহ তাআলা রায়বারি করছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকাহ আর রাসূলের সাথে আল্লাহ রব্বুল আলামিন মাঝখানো গঠক হযরতে জয়নব বিনতে জাহাজ, ইয়া আল্লাহ জয়নব বিনতে জাহাজ, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যতজন আজওয়াজে মুতাহহারাত হকলর মাঝখানো জয়নব বিনতে জাহাজ খাড়া হইতা আর খাড়া হইয়া তাই বুড়ি আঙ্গুল দেখাইতা বলে তোমাতানোর হকলর বিয়া রায়বার দরিয়া, তোমাতানোর হকলর বিয়া কিতা রায়বার দরিয়া, আর আমার জাওয়াজানি আল্লাহ আমার রায়বার হইলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। জয়নব বিনতে জাহাজে আঙ্গুল দেখাইতা বলে আমার রায়বার জমিনও নাই, আমার রায়বার খানো আরশ আল্লাহ তাআলাই আমার কিতা করছেন রায়বারি করছেন। নবীজির পছন্দ নেক বিবি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আল্লাহর রাসূল আমারও তিন জিনিস বড় পছন্দ লাগে। জোরে কও সুবহানাল্লাহ।
সিদ্দিকে আকবরে ফরমাইন আল্লাহর রসুল আমারও তিন জিনিস বড় পছন্দ লাগে, বড় বালা লাগে। বলে সিদ্দিক তোমার পছন্দ তিনটা কিতা? বলে আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজি আমার পছন্দর তিনটা বস্তুর পয়লা নম্বর পছন্দ হইল আমার জানে চায় সব সময় আপনার চেহারা বা ছায়া বই থাকতাম। নওজোয়ান হুশ করো তুমি, নওজোয়ান তোমারও নওজোয়ানির এক জিন্দগি দিতে আছে, যৌবনের এক জিন্দগি দিতে আছে। তোমার মনে চায় সবসময় খেলোয়াড়ের চেহারা বা ছায়া বই থাকতায়, তোমার জানে চায় সবসময় কোনো শিল্পীর চেহারা বা ছায়া বই থাকতায়, তোমার জানে চায় কোনো নাচনেওয়ালির নাচর বা ছায়া বই থাকতায়, তোমার জানে চায় তুমি টেলিভিশন বা ছায়া বই থাকতায়। আর সিদ্দিকে আকবরের পছন্দ আছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বা ছায়া বই থাকা সবচেয়ে বালা, রুচি বালা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমার সিদ্দিক, ও আবু বকর তোমার রুচি তো এত বালা রুচি, তোমার স্বভাব আর তোমার মিজাজ, তোমার তবিয়ত যেহেতু এত উত্তম তবিয়ত, তোমার রুচিটা বালা, আমি আল্লাহ রব্বুল আলমিনের ব্যবহারটাও তোমার সাথে বালা হইব। তোমার রুচি যখন চায় আমার হাবিবের চেহারায় আনোয়ার দেখতায়, আমি আল্লাহ কুদরতিভাবে তার এমন একটা ইন্তেজামার সিস্টেম করতে আসি দুনিয়ার কোনো মানুষে দেখতে পারতো না, শুধুমাত্র একলা আবু বকর তুমি হালি নবীরে দেখবা। মক্কার থেকে যখন হিজরত করিয়া মদিনাত যাওয়া আরম্ভ হয়েছে, সাহাবায়ে কেরাম হল একজন দুইজন করে নবীজির কাছে আইনাইয়া পারমিশন লন, নবী দিয়ে ইজাজত দেন, সকল হিজরত করিয়া যান। সকল হিজরত করিয়া মদিনাত যাইরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার আইয়া ইজাজত নেওয়ার জন্য, আল্লাহর রসুল আমারও জানে স্যার হিজরত করতাম, হল তো যাইরা গিয়া নবী দিয়ে আবু বকর যখন তুমি থামো তুমি থামো। শেষ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 20 জন সদস্য লইয়া আইসন, আর 20 জনের কাফেলা লইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া নবীজির কাছে হিজরতের অনুমতি চাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে উমররেও ইজাজত দিলাইছেন, বলে যাও উমর তুমি মদিনাত হিজরত করিলাও। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর সুরে কইন আল্লাহর রাসূল উমরও হিজরত করিয়া যাইতা গিয়া আমিও তো হিজরতের অনুমতি চাই, আর আমার এই হিজরতের অনুমতি দেখা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন না, কইন আবু বকর তুমি থামো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কতবার নবীদের কাছে দরখাস্ত করতা, এখন কথার মূল ফাল্টাই লইলা, ফাল্টাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইন, ও আল্লাহর রাসূল আয়ুযানু লাকা আয়ুযানু লাকা, আল্লাহর রাসূল আপনিও হিজরত করবানি, আপনারে হিজরতের অনুমতি হুকুম আল্লাহ দিবানি। আবু বকরে তখন ছুটি দিতরা না, ও জিকার করলাতে আপনারও হিজরতের হুকুম আইবনি, আল্লাহর রাসূল আপনি হিজরত করবানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ইবারত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিকে আকবরের বা না চাইয়া আসমানে দি চোখ তুলা মারছেন, আর তুলা মারিয়া কইলা আরজু, আমিও আশা রাখি আর আমারে আল্লাহ তাআলা হিজরতের হুকুম দিলাইবা। জোরে হোকা সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ। যেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ও কথাটা কইছেন আরজু, আমার তো আশা আল্লাহ আমারেও হিজরতের হুকুম দিলাইবা। আবু বকরের খুশি খেয়ে দেখে হযরতে আবু বকর লাফাইয়া উঠছেন, আর উঠিয়া ফরমাইন আস-সুহবা ইয়া রাসূলুল্লাহ, আস-সুহবা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল যেদিন আপনি হিজরত করিয়া যাইবা জিবরিলরে আপনার বডিগার্ড বানাইবা না, আল্লাহর রাসূল যেদিন আপনি হিজরত করিয়া যাইবা খেউররে বডিগার্ড বানাইবা না, আমি আবু বকর তৈয়ার আপনার বডিগার্ড হইবার লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সময় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে কইন, ইয়া আবু বকর আস-সুহবা আস-সুহবা, ও আবু বকর আমিও সাইয়ার তোমারে আমার বডিগার্ড লইয়া আমি যাইতাম হিজরত করিয়া। 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। হিজরতর রাইত আইসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তাকি বারইয়া শুধু বুড়ি টিপ, ফাউর যে বুড়ি টিপ, শুধু বুড়ি টিপর উপরে ফালা রাখিয়া নবীজি আটি আটি দেয় গিয়া সিদ্দিকে আকবরের দরজাতকে টুকা মারছেন,
টুকা মারতে দেরি হইছে, ইয়া আল্লাহ দরজা লগালগ খুলতে দেরি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য, গভীর রাত আয়া টুকা মারলাম, টুকা মারতে বিছনা থেকে উঠিয়া আইতেও তো একজোড়া দেরির দরকার, সময়ের দরকার না, টুকা মারতেও খুলি লিলা দরজা। আবু বকরে বিষয় কিতা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আবু বকর তুমি ঘুমাইছো না নি? বলে আল্লাহর রাসূল ঘুম তো খালি আইজ বাদ দিছি না, ও যেদিন হইছলা আশা রাখিয়ার আল্লাহ হুকুম দিলাইবা ও সেদিন থেকে আবু বকরে বিছনা ছাড়ি দিছেন আর দরজাতে এলান দিয়া বই থাকি, কারণ কোন সময় নবীজি কইবা আর যদি আমার দরজা খুলতে দেরি হয়ে যায় তে আমার নবীদের কষ্ট হয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া পানি আইছে, নবীদের চক্ষু মুবারক দিয়া পানি আইছে। ফরমাইন, আবু বকর দুনিয়ার হকলর বদলা আমি পরিশোধ করতাম পারবো, হকলর বদলা আমি পরিশোধ করতাম পারবো, যতখান যে আমারে খরচন তানোর বদলা আমি দিতাম পারবো। একমাত্র তুমি আবু বকর তোমার বদলা আমি নাই, একমাত্র আল্লাহ তোমারে বদলা দিবা, একমাত্র আল্লাহ তোমারে বদলা দিয়া খুশ করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও পুরা ফাড়া দেন না, কারণ কাফির হলে বালির মাঝে ফাউর ফালার সিন দেখিয়া বুঝিলেই বাবাই মোহাম্মদ গেছেন গিয়া, এর কারণে শুধু বুড়ি টিপ দিয়া যায় না, যাইতে 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 গারে সুর যে পাহাড়ও গিয়া উঠা হিনো যাইতে যাইতে নবীদের বুড়ি টিপ ফাটি গেছে গিয়া, ফাটিয়া রক্ত বারণী আর ফাটি গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর রাসূল এই যে তোমার পাহাড় বাইয়া উপরে উঠতা, আপনার তো আঙ্গুল ফাটি গেছে গিয়া, কষ্ট হইব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফর সিরিয়া নবীর আঙ্গুল মুবারক বান্ধিছেন, আর বান্দার বদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর রাসূল আমি আবু বকরের খান্দর মধ্যে আপনি উঠোখা আর আমি খান্দ করি বইয়া আপনার তুলমু। যেই পাহাড় নৌজওয়ান উঠতেও কষ্ট হয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নবীদের খান্দ লইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুস্কি মুস্কি আসে, আবু বকরের কলবর মধ্যে আল্লাহ ইলহাম ডালি দিছে বলে, ও আবু বকর, ও আবু বকর তুমি শুধুমাত্র আমার নবীর চেহারা দেখতে চাও, চেহারা দেখতে চাও, যাও আজকের সমস্ত নবী মাথা থেকে ফাও পর্যন্ত তোমার খান্দ আমি আল্লাহ তুলিয়া দিলাইলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন পাহাড়ের একেবারে উপরে গেছেন গিয়া গাতর মুখ, বাবায় জেলা বাচ্চারে কয়, বাবা তোলা থামো, আমি আগে দেখি ভিতরের অবস্থা কেমন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের এমন এক সান্ত্বনা দিয়ে, আল্লাহর রাসূল আপনি অপেক্ষা করুক, আমি আগে দেখি ভিতরের অবস্থা কেমন। ভিতরে গিয়া ঝাড়ু দিছন, মুছিছন, গাত গাড়া আসিলিগুলা বন্ধ করছন খাফর দিয়া, শেষ পর্যন্ত একটা গাত রয়ে গেছে গিয়া, এই গাত আর খাফর দেওয়ার মতো কিচ্ছু নাই। আবু বকরে নিজের ফাউর মুরা দিয়া গাতগু বন্ধ করছন, আর বইয়া নবীদের ডাক দিছন বলে, আল্লাহর রাসূল এখন আপনি তো শিবা নৌকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর দেওয়ার পরে, গাতর ভিতরে দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর রাসূল বড় হেরান হইছেন, কষ্ট হইছেন, একটু আরাম করৌকা। বাচ্চা জেলাখান বাবার উরাতর মধ্যে মাথা দিয়া ঘুমায়। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর মুবারক রাখছেন, মাথা মুবারক আর রাখিয়া ঘুমাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আবু বকরের সিনার মধ্যে ইলহাম করে ডালিয়া দেয় কথা, বলে, ও আবু বকর তোমার নু জানে চাই আমার হাবিবর চেহারা বা ছায়া বই থাকতায়, আমার নবীর চেহারা আর নবীদের চেহারা আনওয়ার দেখতে তোমার কাছে বড় ভালো লাগে, মজা লাগে, পছন্দ লাগে। আমি আল্লাহ কুদরতিভাবে এই ব্যবস্থা করলাম, এখন নবীদের চেহারা যেমন কি কোরআন, যেমন কি রুয়ালোর মাঝে কোরআন শরীফ রাখা, রুয়ালোর মাঝে কোরআন শরীফ রাখলে দিলাম দেখতে, আর এটা তো খাম জুইত না ওইতো নানি, লগে লগে শয়তান হরিয়া গেছে গিয়া হয়েছে, আর খাম ওইতো নাই, উমর আইরা আসার মারি মারি দি ভাই করে সকলতা মাঙ্গিলে। মুহতারাম হাজরিন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদত, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ও সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনও মদিনার মসজিদে নববীত একটা নাওলাস মসজিদের ভিতরে এক জায়গা তুলা পানি পড়ে, ও যে নাওলা যেটা, এই নাওলাটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর নাওলা আছে, ওয়াদি মুড়ি আসিল পানি আইয়া পড়তো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, নবীর ইন্তেকালের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এই মুড়ি বায় অনেক সময় বাদ খাসরা পানি আইয়া পড়ে, আর মুসল্লি হলে নমাজ পড়েন তে তো অনেক সময় নাফাক হয়ে দিতে পারে, খেউরের উপরে সিটা সাটা পড়তে পারে,
ও হিসাবে তাই জনস্বার্থে মাসলাম তো জায়েজ আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিছেন বলে ওটাম তাকে খুলি দাও, হরাইলাও, অন্যবা এই ফানির লাইন করিয়া দেও। ঘটনাক্রমে এদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও আইতা ভাষণ না জমাত, আর উমরে যে সময় নির্দেশ দিছেন, নির্দেশের লগে লগে খাজ হয়ে গেছে, ইগান হরাই লইছেন, হরাইয়া অন্যবা লাইন করি লইছেন। বাদরক্ত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসো আইয়াও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আইয়াখন ইয়া আমিরাল মুমিনিন, আপনি যে খাজ করছেন মাসলা মতো ঠিক আছে, জায়েজ আছে, জনস্বার্থে করছেন, সবও ঠিক আছে, তবে আপনার জানা আসেনি এই মুড়িটাই কেন খার হুকুমে লাগছে? বলে না, বলে এই মুড়িটা, এই তিনর নাওলা যেটা, এটা লাগছে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিছিলা আব্বাসর গরর পানি ফোড়ার ব্যবস্থা নাই, দেওবায়দি ব্যবস্থা করি অনফলিক নবীদের হুকমে অনলাক্স। যেমনে খইসন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তাররে শাস্তি দেনওয়ালা কেউ নাই এখন। আর তাই যে খাজ করছেন এটা জায়েজ কাম করছেন, কিন্তু নবীদের হুকমে এটা লাগছিল। আর আমি নবীদের গয়র হাজিরি অবস্থায় নবীদের হুকমে লাগছিল, আর আমি উমরে হুকুম দিয়ে ওটা ডুলাই লইছি, কত বড় বেয়াদবি করছি, গুস্তাখি করছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর জোরাইয়া খান্দন দর্শন মসজিদে নববীত, আর খেওর লগে কোনো মাত নাই, বেহুশ অবস্থায় হঠাৎ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে নিজরে ওয়াজ করা আরম্ভ করছেন, ও উমর তোমার জিন্দেগি গেল, তুমি আর ঠিক হইলাই না, তোমার জিন্দেগি দার কি, তুমি আর কোন দিন ঠিক হইঠায়, তুমি কত বড় গুস্তাখ, তুমি কত বড় গাদ্দার। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নবীর হুকমে যে জিনিসটা লাগছে, তুমি অত বড় জুরাত সাহস খানো হইলায় ওটারে হরাইয়া অন্যবায় নিলাই গিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে উপস্থিত মুসল্লি হলর সামনে ফরমাইন, হ্যাঁ উঠো, আমারও তো তুমি দেন কেউ শাস্তি দিতাই নাই, কিন্তু উমর তুমি যে কাজ করছো, নবীজির খতার উপরে তুমি খতা মাতিছ, এটার শাস্তি আজকে উমর তোমারে নিজে, আমি নিজে তোমারে শাস্তি দিমু। উমরে তানোর দিল রে কইরা, ও আমার দিল, আমি উমরে তোমারে আজকে শাস্তি দিয়া ঠিক করমু। হযরত উমর তো ও সাহাবী নাইনি, আত্মা কোনোদিন ঘুমতাকি উঠিয়া দেখো বস্তায় এগু খান্দ লইছেন, অন লইয়া অন তাকে ঈদগাহ বাজার যায়, হন তাকে ঈদগাহ বাজার থেকে আবার ওগুলো লইয়া আইন, অন তাকে আবার হনো যায়, আবার লইয়া আইন, সারাদিন হালি বস্তাগু হনো নেন আর আনেন, তন্যা কোনো মানুষের জিকার করেন খলিফাতুল মুসলিমিন উমর ইতা কিতা অবস্থা? বলে না, আজ ঘুম থেকে উঠার বাদে আমার দিলে আমার লগে তুলা বেড়াচেরা করছে, তারে ঠিক করিয়া জুড়ে কও সুবহানাল্লাহ। বলে ঘুম থেকে উঠার বাদে আখতা আমার দিল আইছে, ও উমর তুমি তো রেবা খলিফাতুল মুসলিমিন, তুমি তো রাজা, তুমি কিতা রাজা, ও যে আমার কুমড়া তুলা বান্ধি লইছে কুমড়া, ও কুমড়ো ওকে বাঙ্গিয়া, বলে তুমি রাজাগিরি, তুমি রাজা হইলেও খামাইতো নাই, তুমি এক মঠিয়া, ও দেখো তোমার দি বস্তা বুয়াইয়া সারাদিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি নিজে নির্ধারণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইন, আব্বাস তুমি চলো আমার সাথে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নাওলার নিচে লইয়া গেছেন, মুড়ির নিচে লইয়া গেছেন, গিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর হালতে ওলাখান উবাইছন, রুকুর হালতে, আর উবাইয়া কইন, আব্বাস তুমি চকমিদ, তুমি এটা মনে করিও না বেয়াদবি হইদার, বেয়াদবি নাই, আমি উমরের নির্দেশ, খলিফাতুল মুসলিমিনের নির্দেশ, তুমি আমার পিঠির উপরে ফাউ লইয়া উঠো, আর উঠিয়া ও নাওলা অন্তাকি খুলো, আবার যেন নিয়া লাগানি হয়েছিল, নবীজি যেন লাগাইয়া দিছিলা, ও জায়গা তুমি আমার পিঠির উপরে খাড়া হইয়া ওঠা লাগাইবাই। উমরের শাস্তি হইল উমর নবীজির নির্দেশে যেটা লাগছিল, ইটারে জায়গা থেকে ডুলাইলা, এখানে আরেকজনের ফাউর উড়া তুমি খাইতা। এই সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, কথা লম্বা হইদার গিয়া আমি আর লম্বা করিয়ার না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ এই তিন জিনিস, রুচি যত বালা, আল্লাহর ব্যবহার তার সাথে তত বালা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনো তাইনো ফরমায়েন, আল্লাহর রাসূল আমারও তিন জিনিস পছন্দ, আমার বড় পছন্দ আল্লাহর রাসূল, বুকাশি মানুষে চারটা খানি সামনে নিয়ে হাজির করে দেওয়া, জোরে কইনা সুবহানাল্লাহ। ইতাআমুল জিআন, উপাসী মানুষ, ক্ষুধার্ত মানুষ দুই লোকমা বাতর জন্য হাহাকার করতে আছে, তারে দুই লোকমা বাতর ব্যবস্থা করে দেওয়া আমার কাছে বড় বলা লাগে। ফিন্দিবার খাফন নাই, কিসবাতুল উরিয়ান, হ্যাঁ ফিন্দিবার খাফন নাই, তারে খাফড়ের ব্যবস্থা করে দেওয়া আমি
উসমানের কাছে বড় বালা লাগে, পছন্দ লাগে। আর 3 নম্বর হইল আল্লাহর রসুল তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করিয়া কোরআন মজিদ তিলাওয়াত করা আমি উসমানের কাছে বালা লাগে। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কয়, উসমান তোমার রুচি অত উত্তম রুচি, তুমি বুঝি বুকাশি মানুষে খানা খাওয়াইতে বালা পাও, তুমি যার খাফড় নাই তারা খাফড় দিতে বালা পাও, আমার কালামরে তিলাওয়াত করতে তোমার বালা লাগে। তোমার রুচি যখন বালা, আমার ব্যবহারও তোমার লগে বালা। যাও উসমান, আমি তোমারে এমন সম্পদ, অডের সম্পদ দান করমু উম্মতে মুহাম্মদীর মাঝে, তৎকালীন সময়ে সাহাবা আজমাইনের মাঝে উসমানের মতো সম্পদশালী আর খেয়ে ওয়াসলানা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সম্পদশালী। মক্কা মদিনার বাসিন্দার মাঝে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির পেটও হযরতে উসমানের বাদ গিয়ে হামাইছে না, যার ফরনও উসমানের খাফড় লাগছে না। আল্লাহ তাআলা হযরতে উসমানকে দান করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কয়, উসমান তোমার জানে চাই কোরআন তিলাওয়াত করতে হয়, যাও তোমার জানে যখন কোরআন তেলাওয়াত চাহায়, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার যখন রুচি হইল কোরআন তেলাওয়াত, তোমার রুচি বালা, আমার ব্যবহারও বালা, তুমি সারাদিন দেখি কোরআন রে বুকুত জড়াইয়া রাখতে বালা পাও, তোমার জানে চাই কোরআন বুকুত থাকতো, তুমি সব সময় তিলাওয়াত করতে তোমার বালা লাগে। যাও উসমান রাখো, তুমি জড়াইয়া রাখো কোরআন রে, সারাদিন দেখি যেই সময় তোমার মরণের মুহূর্ত হইব ওই সময় তুমি আর কোরআন রে জড়াইয়া ধরা লাগতো না, কুরআনে তুমি উসমান রে জড়াইয়া ধরে নিবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মুহূর্ত, শুক্রবার দিন রোজাদার অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা হাসান হুসাইন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদাত নওজোয়ান সাহাবী দদন হাসান হুসাইন বীর পুরুষ, মুখালিফিন হলে দুশ্মন হলে গেরাও করে লিতে উসমান রে। এমত অবস্থায় হাসান হুসাইনে অনুমতি চাইরা, শুধু পারমিশন দেখ, আমরা একটা লড়া দেই, আমরা একটা আক্রমণ করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থামো, হুকুম দিন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনরা কইলা একটু হরো তুমি, তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাত আইস, আইয়া কইলা এটা বাচ্চা মানুষ, তারারে একটু দেন না হুকুম, তারা একটু মোকাবেলা করুক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আলী থামো, আজকে জুমাবার আমি কয়লুলা করছি, আমি সামান্য আগে বিশ্রাম করছি, এই বিশ্রামের মুহূর্তে দেখি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, ও উসমান আজকে তুমি রোজাদার, তোমার সামনে দুই অবস্থা, হয়তো তুমি দুশ্মনের বদলা নিতায়, আর না হয় তুমি ধৈর্য ধারণ করতায়। এই দুই অবস্থা উসমান তুমি যদি চাও তাইলে আজকের রোজার ইফতারটা আমি আর আবু বকর আর উমর আমরা তিনজনের দস্তারখানার মাঝে তোমার ইফতারিটা হয়ে দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ভাই আলী আমি সবর, আমার হাবিবে আমার সামনে পথ তুলিয়া দর্শন সবর, আমি নবীজি রেখেছি আল্লাহর রসুল, আমি সবর করে লইব, আর আমি চাই আজকের ইফতারটা আপনার সাথে আমার ওই দাও। আমার নবী দিয়ে আমার সিনার মধ্যে হাত দিসলা, হাত মুবারক দিসলা, এখন পর্যন্ত আমার অন্তর ঠান্ডা লাগের দিল, ঠান্ডা লাগের নবীজির হাতর সোয়ার বরকত আমি পাইতে আছি। আমার ইয়াকিন আর বিশ্বাস আজকে ইফতারের আগে আগে দুনিয়া বাংতে পারে, কিন্তু আমার ইফতার কেউ আটকাইতে পারত না। আমার ইফতার আজকে ওই নবীজির দস্তরখানা। এমত অবস্থায় দুশ্মনে হযরতে উসমানের উপরে আক্রমণ করছে, যেমনে আক্রমণ করছে পিছন তাকিয়া ওদিক দিয়া তোমার তীর বারইছে আর রক্ত ফোয়ারা দিয়া বারইছে। হযরতে উসমান আসরের পরে তার দৈনিক আদত কোরআন মজিদ তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াত করাত আসলা। এমত অবস্থায় আক্রমণ করছে আর ফোয়ারা দিয়া রক্তগুলা বারইছে। সবগুলা রক্ত যখন বারইছে, বারইয়া উলাল দিয়া গিয়া রক্তগুলা কোরআন মজিদের ফাতাত গিয়া পড়ছে। সামলার ফাতাত লেখা কোরআন মজিদ আসিল, আর ও ফাতাত পড়ছে হুকনা ফাতাত, যেমনে পড়ছে কোরআন মজিদে হযরতে আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলারে গিলিলিস। যে আয়াত পড়ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, উসমান এরার সাথে লড়াই করিয়া তুমি কুলাইতে পারতাই না, এরার সাথে মোকাবেলার করার জন্য তোমার আল্লাহও যথেষ্ট। তুমি ধৈর্য ধরে লাও, বদলা আল্লাহ নিব, তুমি ধৈর্য ধরো, বদলা খে নিব আল্লাহ নিব। এই আয়াত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বনো যেমনে তোমার রক্ত বার হইছে,
জুকিয়া সামনে দি ফরসইন পিছে দিনা সামনে দি ফড়ইন আসলে আল্লাহ তাআলা ও সময় বুঝাই দিছে ও কথা যদিও কোরআন মজিদে মাথিতে পারেন না জবান দিয়া কিন্তু অবস্থা দিয়া কোরআনে বুঝাই দিছে ও কথা বলে ও উসমান সারা জিন্দেগি আমি কোরআন রে তোমার বুকুর মধ্যে তুমি জড়াইয়া রাখছো আজকে সকরাতের মুহূর্ত মরণের মুহূর্তে না তুমি পিছে দি ফরতায় না সারা জিন্দেগি আমি কোরআন রে তোমার সিনার মধ্যে রাখছো আজকে মরণের মুহূর্তে আমি কোরআনে তোমারে ছাড়তাম না আও উসমান আজকে মরণের মুহূর্তে আমি কোরআনে আমার বুকও তোমারে ধারণ করবো কোরআনের উপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন এই মতো অবস্থায় শহীদ দুনিয়ার বহুত মানুষের শাহাদতের সাক্ষী ফাঁসির কাষ্ঠ হয়ে দিব বহুত মানুষের শাহাদতের সাক্ষী তোমার বন্দুকের গুল্লিয়ে দিব বহুত মানুষের শাহাদতের সাক্ষী রক্তমাখা জামায় দিব বহুত মানুষের শাহাদতের সাক্ষী তোমার লাটকিয়ে দিব কিন্তু একমাত্র মজলুম শহীদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মজলুম শহীদের শাহাদতের সাক্ষী কাল হাসরের মাঠে আল্লাহর কালামে দান করব إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহর যে বান্দা হলে আল্লাহর কালাম রে বেশি বেশি তিলাওয়াত করে নামাজ কায়েম করে সুখে দুঃখে আল্লাহর রাস্তার দান করে সুখে দুঃখে আল্লাহর রাস্তার দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আমার এই বান্দায় যেমন আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা জুড়িছে যে ব্যবসার মধ্যে তার কোনো লস নাই জোরে হোক সুবহানাল্লাহ লাভজনক ব্যবসা আমরা হলে চাই না নেই চাই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আল্লাহ দুইতে ফিন্দিবার খাপড় নাই ঘর নাই বাড়ি নাই 14 গোষ্ঠী বাজারও বিকে খাইয়া আইসন কিচ্ছু তো নাই এরপরেও নবীজি ডাক দেন বিলাল রে আর ডাক দিয়া কোন ইয়া বিলাল আনফিক ফি সাবিলিল্লাহ তুমিও আল্লাহর রাস্তা দেও ওয়ালা তাখশা মিন দিল আরশি ইকলালা আল্লাহর গোডাউনও কোনো কমতি নাই তুমিও ভাই 10 টাকা দিবাই আল্লাহ তোমারে 100 টাকা দান করে নিব জোরে কও না সুবহানাল্লাহ ও 100 টাকা লুটো খানাস আপনি 1000 টাকা নোট একটা লইয়া আমারে কইরা ওটা নেউকা আমি এটা না ফালাইলে এটা ধরতাম পারবো না ওটা আগে স্বার্থে হইব না ওটা তো আগে তৈতে হইব তৈয়া হগু ধরতে হইব তৈলে আল্লাহ রব্বুল আলামিনে কয় তুমি 1 টাকা দিবাই আল্লাহ 10 ডাবল করে দিলাইব তুমি 1 অগু ছাড়ো আমি আল্লাহ 10 দিবা লাগি রেডি তৈয়া তুমি 100 ছাড়ো আমি আল্লাহ 1000 দিবা লাগি রেডি তুমি 1000 ছাড়ো আমি আল্লাহ লাখ দিবার লাগি রেডি তুমি তোমার আততে গু আছে ইগো মুঠ করে ধরিয়া বই থাকছো আমি তো তোমার সামনে লাখ টাকা লইয়া বুয়াত তুমি নিতাই পারলাই না হগু না ছাড়লে নিবাই কিলা ওগু আগে ছাড়ো বাদে নিবাই এর কারণে তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছু নাই এর বাদে নবীজি ফরমায়েন আনফিক ইয়া বিলাল তুমিও আল্লাহর রাস্তার তৌফিকান মান দেও যা আছে ওয়ালা তাখশা মিন দিল আরশি ইকলালা আল্লাহর গোডাউন কোনো কমতি নাই তুমি মনে করাইনি যে গো আছে গু দেলাইলে বাদে কিতা করমু না তুমি ওবাই দিবাই হবাই আল্লাহ বরিয়া দান করে দিব জোরে কোন না সুবহানাল্লাহ মাদ্রাসা ওখান টিকিয়া থাকতো ইয়া আল্লাহ ও যে আমি কত সময় সবক আপনার কাছে শুনাইলাম যাও বাঙ্গা টুটা 2-4 কথা কইছি ও মাদ্রাসাত পড়িয়া তাইলে এই মাদ্রাসা থেকে ওলা ফন্নওয়ালা হল 12টা নাই 12টা কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকতো ইয়া আল্লাহ ও যে বাচ্চায় অন আরবি বক্তৃতা দিল ও বাচ্চায়ও ও মাদ্রাসাত পড়ছে ও মাদ্রাসা পড়িয়া এখন অন্যখানেও আছে ও বাচ্চাও তো ওলা গড়িয়া উঠে আরও আমরার আত্রাফর মধ্যে এলা বহুত তোমার ওলামা কেরামহল আসন সব ও মাদ্রাসা থেকে পড়িয়ে হইছেন যদি ইকান না থাকতো তে আমরার উপরে গজবর ফয়সালা হয়ে গেল নে আল্লাহ তাআলা ওতার উসিলায় আমরা হেফাজত করছে মাদ্রাসা ওখান কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম থাকতো ইনশাআল্লাহ আমরা ওগুলো চাই তো ইনশাআল্লাহ আতুল্লাহ মারিছেন একবার নারে তাকবীর ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন একজন আল্লাহর বান্দায় তোরা হিম্মত করো চাইন পয়লা নম্বর 5000 টাকার একটা আওয়াজ কোন আল্লাহর বান্দায় দাও মাশাআল্লাহ নাম কি দাসা